আমার ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আমি গল্প পড়ে শোনাচ্ছি, আপনাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তা আমি পাঠ করছি, আপনারা শুনুন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমি প্রথম ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন, আজকে আমি ছোট্ট একটা গল্প পড়ে শোনাই। আজকের গল্প স্পর্শের মহিমা। এক অন্ধ ব্যক্তির নিকট কোনো প্রাণী এলো। সে স্পর্শ করে বলতে পারত কোন শ্রেণীর প্রাণী ও কি তার পরিচয়। কিন্তু একবার তার হাতে একটি নেগড়ে বাঘের শাবক তুলে দেয়া হলে সে বলল, আমি ঠিক বলতে পারছি না এটা নেগড়ে বাঘের শাবক, না শেয়ালের শাবক, না অন্য কোনো প্রাণীর ছানা। তবে এটা ঠিক বলতে পারি যে এটা মেষপালের সাথী হওয়ার যোগ্য নয়। এবার পড়ে শোনাচ্ছি দেবতার ঝুলি। এক দেবতা কোনো এক সময় মানুষকে দুইটা ঝুলি দিয়াছিলেন। এক ঝুলিতে ছিল তার নিজের দোষগুলি, অপর ঝুলিতে ছিল অন্যের দোষ সকল। মানুষ ঝুলি লইয়া কাঁধের দুই দিকে দুইটা ঝুলাইল। নিজের দোষের ঝুলিটা রাখিল পিছন দিকে, যাহাতে দোষগুলি সে দেখিতে পায় না। অন্যের দোষের ঝুলিটা রাখিল সামনের দিকে, সর্বক্ষণ তাহা চোখে পড়িল। সেই হইতে পৃথিবীতে মানুষ এমনই ভাবে চলিয়া আসিছে। আচ্ছা, এবার পড়ে শোনাচ্ছি শূকর ও গাধার লড়াই। শূকর ও গাধা কি লড়াই বাঁধিয়া গেল, ঝগড়া আর মেটে না। শেষকালে একে অন্যকে বলিল, আয় লড়াই করি, দেখি কে জেতে। বলিয়া তাহারা লড়াই আরম্ভ করিয়া দিল। শূকর মনে ভাবিল, আমার ছুচলো দাঁত দুটি জোরে আমি নিশ্চয়ই জিতিয়া যাইব। গাধার আমার মতো দাঁত নাই, মাথা মুখ বাঁচাইবার জন্য তাহার কিছুই নাই। দাঁতের ভরসায় সে ছুটিয়া গেল গুতাতে। শূকর কাছাকাছি আসিতে গাধা হঠাৎ ভীষণ জোরে ধাই করিয়া এক লাথি বসাইয়া দিল তার মাথায়। লাথির চোটে শূকর মাথা ঘুরে হড়কাইয়া পিছিয়া গেল কত দূর। তাজ্জব ব্যাপার, এমনটা যে হইবে তাহা শূকরের কল্পনায় আসে নাই। সে বিড়বিড় করিয়া বলিল, তোমার এই দিক দিয়া যে তুমি এত জোরে মারিতে পারো তাহা আমি ভাবি নাই। এবার পড়ে শোনাচ্ছি সাপের স্বভাব। একদিন শীতকালে এক চাষা খুব ভোরে উঠিয়া খেতে কাজ করিতে গিয়াছিল। পথে সে দেখিল একটা সাপ শীতের কাতর হইয়া মরার মতো পড়িয়া আছে। সাপটা কষ্ট দেখিয়া তাহার দয়া হইল। সে সাপটাকে তুলিয়া বাড়িতে আনিয়া সেকিয়া খাইয়া দাইয়া তাহাকে সুস্থ করিয়া তুলিল। কিন্তু সাপের স্বভাব, কোথায় যাইবে? সুস্থ হইয়া সে চাষার ছোট ছেলেটিকে সামনে পাইল, অমনি তাহাকে কামড়াইবার জন্য ফনা তুলিল। চাষা ভয়ানক রাগিয়া উঠিয়া বলিল, এমন অকৃতজ্ঞ তুই! আমি তোকে এত যত্নে বাঁচাইলাম, আর তুই কিনা আমার ছেলেটাকে কামড়াইতে গিয়েছিলিস। তোর উচিত শাস্তি হওয়াই উচিত।
এই বলিয়া সে একটা লাঠি দিয়া সাপটাকে মারিয়া ফেলিল। এবার পড়ে শোনাচ্ছি সত্যবাদী কুঠারিয়া। এক গরিব কুঠারিয়া নদীর তীরে কাঠ কাটিতে গিয়াছিল। হঠাৎ তাহার কুঠারখানা হাত হইতে ফসকাইয়া নদীর জলে ছিটকিয়া পড়িল। কুঠারিয়া বেচারি কুঠার হারাইয়া কাঁদিতে লাগিল। তাহার কান্না শুনিয়া জলদেবতা নদী হইতে বাহির হইয়া আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাঁদিতেছ কেন? তোমার কি কষ্ট? কুঠারিয়া বলিল, ঠাকুর, আমার কুঠারখানা হাত হইতে ফসকাইয়া জলে পড়িয়া গিয়াছে, তাই আমি কাঁদিতেছি। তাহার কথা শুনিয়া জলদেবতার দয়া হইল। তিনি নদীতে ডুব দিয়া এবং একটু পরে একখানি কুঠার হাতে করিয়া উঠিয়া আসিলেন। কুঠারখানি সোনা তৈয়ারি ঝকঝক করিতেছে। তিনি কুঠারিয়াকে জিজ্ঞাসা করলেন, এই কি তোমার কুঠার? কুঠারিয়া জবাব দিল, না ঠাকুর, এটি আমার কুঠার নয়। আমি গরিব মানুষ, সোনার কুঠার কোথায় পাইব? জলদেবতা আবার নদীতে ডুব দিলেন। এবার একখানা রূপার কুঠার আনিয়া কুঠারিয়াকে জিজ্ঞাসা করিলেন, এই কি তোমার কুঠার? না না, এটা আমার কুঠার নয়, কুঠারিয়া বলল। তখন তিনি আবার জলে ডুব দিলেন। কুঠারিয়া লোহার কুঠারখানা তুলিয়া আনিলেন এবং বলিলেন, এই বুঝি তোমার কুঠার? নিজের কুঠার দেখিয়া কুঠারিয়া আহ্লাদে হাত বাড়িয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। ঠাকুর, আপনার দয়াতে আমি কুঠার ফিরিয়া পাইলাম। জলদেবতা বলিলেন, তুমি বড় ভালো, সত্য কথা বলিয়াছ, লোভ করো নাই। এই নাও তোমার কুঠার, আর আমি খুশি হইয়া তোমাকে এই সোনার কুঠার আর রূপার কুঠার দুইখানি উপহার দিলাম। বলিয়া তিনি কুঠার তিনখানা কুঠারিয়াকে দিয়ে অদৃশ্য হইয়া গেলেন। কুঠারিয়া কিছুক্ষণ অবাক হইয়া সেখানে দাঁড়াইয়া রইল। তাহার পর কুঠার তিনখানা লইয়া সে বাড়ি ফিরিল। পাড়া প্রতিবেশীরা তাহার মুখে সকল ঘটনা শুনিয়া আশ্চর্য হইয়া গেল। তাহাদের ভিতরে একজন ছিল ভারী লোভী। পরদিন সে একটা কুঠার হাতে লইয়া কাঠ কাটিতে নদীর পাড়ে গেল। কিছুক্ষণ পরে সে ইচ্ছা করিয়া কুঠারখানা নদীতে ফেলিয়া দিল আর চিৎকার করে কাঁদিতে লাগিল, হায় হায়, কি হইল, আমার কুঠার যে জলে পড়িয়া গেল, কেমন করিয়া কাঠ কাটি? তাহার কান্না শুনিয়া জলদেবতা উঠিয়া আসিলেন। কান্নার কারণ জানিয়া তিনি নদীতে ডুব দিলেন এবং একখানা সোনার কুঠার আনিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই যে তোমার কুঠার? সোনার কুঠার দেখিয়া লোভী কুঠারিয়া বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার, আর তাড়াতাড়ি হাত বাড়াইয়া কুঠার লইয়া গেল। তাহার লোভে পড়িয়া মিথ্যা কথা বলিতে দেখিয়া জলদেবতা অত্যন্ত বিরক্ত হইলেন। তিনি সোনার কুঠারখানা জলে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন। লোভী কুঠারিয়া তাহার লোহার কুঠারখানাও হারাইলেন। আমার গল্প আপনাদের কিরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টের দ্বারা জানান। আমার যদি গল্প আপনাদের ভালো লাগে আমি তাহলে এইভাবেই আপনাদের গল্প পাঠ করে শোনাবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।